এক জায়গায় আসতে পারছি না। অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টোর কাছাকাছি বাজে। এখন আমি ভাবলাম একটু শুয়ে পড়ি, কিন্তু আজকে এত ঠান্ডায় পুরো কাঁপছি আমি। এত মোটা কম্বল নিয়েছি, সোয়েটার পরে, তাও কিছুতে হাত পায়ের কাঁপুনি থামছে না। আমার মনে হচ্ছে যেন হাইপোথার্মিয়া হয়ে গেছে। অতি কষ্টে বোধহয় 2 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। সকালবেলায় অনেকে উঠে পড়েছিল, তাদের কথা বলার আওয়াজে আমি উঠে পড়লাম। উঠে ভাবলাম যে একটু আশপাশটা দেখে আসি। এখন কাল রাতে সবারই মোটামুটি ঘুমের ঠান্ডায় কষ্ট হয়েছে। সকালবেলায় গরম গরম চা নিয়ে 1 রাউন্ড করে সবার খাওয়া হয়ে গেছে, আর 2nd রাউন্ড চলছে, গল্প চলছে আমাদের। ব্রেকফাস্ট এরপরে রেডি করা হবে, বাচ্চারা ঘুমোচ্ছে, ওরাও খুব এক্সাইটেড। তো এখানেও আমি চা নিয়ে বসে পড়েছি। এই আগুনটা জ্বালানোর পরে মনে হচ্ছে কি একটু আরাম পেলাম। এর পাশে বসে বসে এবার ব্রেকফাস্টের সমস্ত কিছু প্ল্যান হয়ে যাচ্ছে। আর এই বাচ্চাগুলো ঘুম থেকে উঠেছে, অদ্রিনীল ঘুম থেকে উঠে জাস্ট টেন্টের ভেতর থেকে বেরিয়ে বালি নিয়ে বসে পড়েছে। আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে, আর আমরা বাড়ি থেকে সমস্ত কিছু, এই যে টোস্টার, এগ বয়লার, ইভেন একজন দাদা মাইক্রোওয়েভ পর্যন্ত নিয়ে এসেছেন। ওই জন্য আমাদের রান্নার কোনো কষ্ট হয়নি। হাতের কি অবস্থা, হ্যাঁ, সকালবেলাতেই পুরো। গুড জব। না, আমাদের নতুন স্টাইলে হচ্ছে ব্রেকফাস্ট, না গ্যাস বন্ধ করে রান্না করে। এটা নতুন রেসিপি। এইগুলোই সব মনে থাকবে, যে আগুন ছাড়া রান্না। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে ছিল বয়েলড এগ, ব্রেড, বানানা, বেকন, সসেজ, এই সমস্ত দিয়ে আমরা ব্রেকফাস্ট করছি। একটু হেভি ব্রেকফাস্ট করছি কারণ আমরা লাঞ্চটা স্কিপ করবো, আমরা অন্য একটা জায়গায় যাব। মেঘলা বলে বোঝা যাচ্ছে না, অনেকটাই বেলা হয়ে গেছে। ব্রেকফাস্ট করার পরে আমরা যেটা করব, আমরা একেবারে সন্ধে না, বিকেল যখন ফিরবো তখন থেকে আমরা বারবিকিউটা স্টার্ট করব। তার জন্য ম্যারিনেশন যা কিছু, সেই সমস্ত কিছু প্ল্যান চলছে এখন। তো ব্রেকফাস্ট করার পরে চিকেনগুলোকে কাটতে হবে, আর বারবিকিউ করার জন্য একটা গ্রিল কেনা হয়েছে, তো সেটাকেও রেডি করতে হবে। জাস্ট কিনে নিয়ে চলে আসা হয়েছে। এখানে আমি এখন ব্রেকফাস্ট করছি, আর বাচ্চাগুলোর চরম মজা। ঘুম থেকে উঠে থেকে সাইকেল চালাচ্ছে, কখনো বা বাবল ফোলাচ্ছে। আর আমাদের এই ক্যাম্প সাইটটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা কিচ্ছু বাদ দিইনি। মাইক্রোওয়েভ থেকে শুরু করে একদম সমস্ত কিছু আমরা নিয়ে এসেছি। আমরা মোটামুটি 1 সপ্তাহ এখানে থেকে যেতে পারবো। এই যে আমাদের মাইক্রোওয়েভ, তার উপরে কফি মেকার রয়েছে। চা খেয়েছি সকালবেলায়, এখন আবার একটু কফি, যখন যেটা মনে হচ্ছে আমরা জাস্ট সবাই মিলে খেয়ে যাচ্ছি। আর একটা কথা, এই যে চাইলেই না ক্যাম্পিংয়ে এখানে ভালো ভালো জায়গায় যাওয়া যায় না। ক্যাম্পিংয়ে যেতে হলে অ্যাডভান্স বুকিং করতে হয়। সাথীদি হচ্ছে সব থেকে বড় কাজ করছেন, সেটা হচ্ছে চিকেন কাটা হচ্ছে, আর অতসী সাথীদিকে হেল্প করছে যাতে চিকেনটা না লেগে যায়, যাতে অতসী আরো বড় কাজ করছে। তো যেটা বলছিলাম, যে ক্যাম্পিংয়ে আসতে হলে অ্যাডভান্স বুকিং করতে হয়। আমরা যেমন মার্চ মাসে বুক করেছিলাম, আর আমরা এসেছি জুন মাসে। আমাদের ক্যাম্প সাইটের জন্য পার নাইট $41 করে লাগছে। তো এটাই হচ্ছে যে অনেকদিন আগে বুক না করলে পাওয়া যাবে না পছন্দ মতো জায়গায়। এখানে যেই বললাম না, একটা যে তন্দুর বা গ্রিল আনা হয়েছে, সেটা সেট করার চেষ্টা করা হচ্ছে, কারণ জাস্ট কিনেই চলে আসা হয়েছে নিয়ে। তো সবাই মিলে চেষ্টা চলছে, এদিকে আগুন নেভে গেছে, সেটাকে জ্বালানোর চেষ্টা চলছে, ওদিকে যাতে বিকেলবেলায় ফিরেই আমরা বারবিকিউটা করতে পারি, তার জন্য এই তন্দুরটাকে সেট করার চেষ্টা চলছে। আর সাথীদি আলাদাই লেভেলের এনার্জি। দিদি কখন থেকে যে বসে বসে একা হাতে অতগুলো চিকেন কেটেছেন, সেটা জাস্ট বলার কিছু বলারই নেই। সমস্তটা সামলেছেন। আর এখানে বাকি সবাই এতজন লোক মিলে চলে গেছে তন্দুর সেট করতে। এখানে এবার চিকেনটাকে ম্যারিনেট করে রেখেই আমরা জাস্ট এক্ষুনি বেরিয়ে পড়বো। ফাইনালি এখন না একটু ওয়েদারটা ভালো হয়েছে, রোদ উঠেছে। তো আমরা এখন কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য যাচ্ছি। আমরা সকাল থেকে ভেবে রেখেছিলাম আজকে, কিন্তু কালকে রাতে প্রচন্ড ঠান্ডা ছিল, মেবি 7-8 টেম্পারেচার নেমে গিয়েছিল। ওকে, তো এখন দারুণ ওয়েদার, যাচ্ছি এবার দেখা যাক জল কতটা ঠান্ডা। আজকে একটু ওয়েদার ঠিক হতে এতক্ষণে মনটা ভালো হয়েছে, রাস্তাটা দারুণ লাগছে দেখতে। আমরা এবার যাচ্ছি একটা জায়গায়, আর ভিডিওর টাইটেলে যেটা আছে যে রিস্ক নিয়ে আমি এসেছি, তার কারণ হচ্ছে আমি ভিডিও এখন খুব কম দিচ্ছি, কারণ আমার হাতে একটা প্রবলেম হয়েছে, একটা মাসল ইনজুরি মতো হয়েছে। তার জন্য আমার রীতিমতো ফিজিওথেরাপি চলছে, এত ব্যথা। তো সেটা নিয়েও বন্ধুরা সবাই করছে, বন্ধুদের
উৎসাহে আমিও চলে এসেছি কায়াকিং করতে। না জানি সাঁতার, না জানি কিছু, শুধু এখানে বলেছে হাঁটু জল আছে সেই জন্য যাচ্ছি, কিন্তু ঠান্ডা জলটা, ভিজে গেলে যাবো আর কি। আমরা আছি তো, এখানে তো গাছই নেই। এই যে ক্লিয়ার বোর্ড আমাদের, তুমি যাও, তুমি চাপো তো। হ্যাঁ হ্যাঁ, এই যে এবার যাচ্ছে সবাই, আমি আমার সাথে যে যাচ্ছে, তো সে একবার কায়াকিং করেছে আগে, আমি তো কোনোদিনই করিনি। এখানে অদ্রিনীল যাচ্ছে অরিজিতের সাথে, এরকম দুজন দুজন করে যাচ্ছে, আর দুটো বোটে দুজন যাচ্ছে, ওরা সিঙ্গেল সিঙ্গেল। তো এইভাবেই যাচ্ছে, দেখা যাক। জল যেহেতু গভীর নয়, হাঁটু জল। আর আমাদের বলে দিয়েছো, এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, দূরে একটা লাইন আছে, ওই লাইনটা ক্রস না করতে, তারপরে জলটা ডিপ হয়ে যাচ্ছে। তো চেষ্টা করব যাতে না যায়, কিন্তু আমার মনে যেটা ভয় যে আমার হাতে প্রচণ্ড ব্যথা। আমার এরকম অবস্থা যে আমার কাপে করে চা খেতে, ইভেন ভাত খেতেও প্রবলেম হচ্ছে, এইটুকু হাত তুলতে পারছি না। সেখানে আমি সবাই যাচ্ছে, নিজেকে আর আটকে রাখতে পারিনি। আমিও মানে প্রচণ্ড রকম রিস্ক নিয়েই যাচ্ছি, আর মনে মনে এটা ভাবছি যে আজকে রাতে হয়তো ব্যথার ওষুধ খেয়েও ব্যথা কমবে না। তো এক্সপিরিয়েন্সের জন্য যাচ্ছি, না গেলে আমি মিস করবো খুব। আর এই যে অদ্রিনীলকে অরিজিতের সঙ্গে পাঠাচ্ছি, যেহেতু হাঁটু জল, তবুও লাইফ জ্যাকেট পরে টোরে সামহাও ম্যানেজ হয়ে যাবে আশা করছি। আর আমাদের সাথে একজন বন্ধু আছে যে খুবই এক্সপার্ট, অনেকবারই মানে সে ভালো সাঁতার জানে এবং সে কায়াকিংও করে মাঝে মাঝে। তো যাই হোক, আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। খুব মজা হচ্ছে, বলো। আমার তো লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি আগে কোনোদিন করিনি, কারণ সাঁতার ফাতার জানি না। আজকে একটু কেট করতেছে, হাঁটু জলটা না দেখালে বোঝা যাবে না, পুরো হাঁটু জল, পুরো ক্লিন ওয়াটার। তবে মাঝে একটা প্রবলেম হয়েছিল, মাঝে হঠাৎ করে হাওয়া দিতে শুরু করে। তো অরিজিতের বোটটা, যেহেতু অদ্রিনীল তো বসে আছে, ও তো কায়াকিং পারছে না কিছুই করতে, অরিজিৎকে একা সামলাতে হচ্ছে। তো হাওয়া দেওয়াতে ওর বোটটা সেই যেখানে বললাম গভীর জল, সেই দিকটায় চলে গিয়েছিল। তো আমি দেখছি হঠাৎ করে অরিজিৎ হাত তুলে আছে, আমি বলছি ও কাকে হাই বলছে। তারপরে দেখছি ওদিক থেকে একটা বোট আছে, ওদেরকেও বলছে হেল্প হেল্প। তারপরে সামহাও ম্যানেজ করে চলে এসেছে। আমরা ছবি তুলবো বলে সব এক জায়গায় আসার চেষ্টা করছি, আমরা সব এত বড় বড় সব এক্সপেরিয়েন্স লোকজন, আমরা আর এক জায়গায় আসতে পারছি না। আমরা এখন সব কটা বোর্ড অ্যাড করে দিয়েছি, ওরা আসতে পারছে না অ্যালাইন করে। আমরা 1 ঘন্টার জন্য রেন্ট করেছিলাম, তো হয়ে গেছে। আর অরিজিতের সাথে যেটা হয়েছিল বললাম, হাওয়াতে আমাদের মানে আমি যেই বোটটাতে আছি আমারও সাথেও সেটা হয়েছিল। এমন হাওয়া দিচ্ছিল যে আমি আর ফেরত আসতেই পারছিলাম না। যাই হোক, খুব ভালো এক্সপিরিয়েন্স। আর একটা জিনিস, আমার যে হাতে ব্যথার জন্য আমি বলছিলাম, আমি জানি না আমি এই ব্যথায় কত দিন, মেবি বছর থেকে ভুগছি। এটা করে আসার পরে আমার মনে হচ্ছে ব্যথাটা যেন একটু কম কম ফিল হচ্ছে। আমি জানি না হয়তো রাতে ব্যথা হবে কি না। এইটা হচ্ছে আমাদের টেন্টের অবস্থা অলরেডি খুবই খারাপ হয়ে আছে। টেন্টটাকে একটু ক্লিন করে তারপরে আমি ভেতরটা ভালো করে দেখাচ্ছি। আর আমাদের সারাদিনের ঘোরাফেরা সমস্ত কিছু আপাতত মিটেছে। এবার ডিনারের, আমরা লাঞ্চ সেভাবে কিছু করিনি, কারণ অনেক দেরি করে ব্রেকফাস্ট করেছিলাম। আর এবার ভাবছি না মানে ডিনারে একটু এখন থেকে বারবিকিউ সমস্ত কিছু শুরু করব। আর আজকের নাইটটাই হচ্ছে লাস্ট, কালকে আমরা ওই দুপুরবেলা নাগাদ চলে যাবো এখান থেকে। এই হচ্ছে আমাদের টেন্টের ভেতরটা, অলরেডি অগোছালো হয়ে আছে, কাল থেকে ইউজ করছি। আর দরজাটাকে আগে বন্ধ করি। এই বাবা, ভেতরে স্পাইডার। এই হচ্ছে, এখান থেকে দেখাই পুরো টেন্টটা। আর এটা হচ্ছে আমাদের বেড। আমরা একটা কুইন সাইজের এয়ার ম্যাট্রেস কিনেছি, এই যে এয়ার ম্যাট্রেসটা। আর এখানে একটা ছোট টেবিল, যার মধ্যে আমাদের কিছু জিনিসপত্র রয়েছে। জুতোগুলো ঢুকিয়ে রেখেছি, কারণ বাইরে পোকামাকড় চলে আসে বলে। ব্যাগ, এই বড় ব্যাগগুলোতে করে কম্বল এনেছিলাম। তো এই হচ্ছে পুরো সেট আপ। এখানে একটা লাইট আছে, তো লাইটটা আমাদের যেটা হয়েছে, ব্যাটারিটা আনা হয়নি, তো ওই জন্য লাইটটা লাগাইনি। তো এই লাইটটা দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে, এই যে এই লাইটটা দিয়ে হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পুরো ক্যাম্পের সেট আপ, পুরো একদম সেই বিধ্বস্ত অবস্থা। এবার যাই, গিয়ে একটু হাত মুখটা ধুয়ে আসি। কালকে এত ঠান্ডা ছিল, মানে কিছুই আর ইচ্ছে করেনি।
আজকে যাও বাড়ি থেকে মানে স্নান করে এসেছিলাম, তো আজকে এখনো স্নান কিছু করিনি। সকালেও ঠান্ডা ছিল, তো এখনো ওয়েদার ভালো হয়ে গেছে। গিয়ে হাত পা ধুয়ে জামা কাপড়টা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, কি খাচ্ছিস রে? কর্ন। সন্ধেবেলার টিফিনে আমাদের আজকে নুডলস আর কর্ন। বারবিকিউ হচ্ছে বলে কথা, আলাদাই থাকতে হবে। সত্যজিৎ রায় সেই। আর খিচুড়ি রান্না হবে এখানে একটু। বলো। 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য আমাদের তাবুও টানানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা পেন্ডিং ছিল কালকে, তার জন্য প্রকৃতি আমাদের সুযোগ করে দিয়েছে ইউজ করার জন্য। আর যাদের যাদের তাবু ছিল তারা ভীষণ উৎসাহিত বৃষ্টি আরো জোরে নামুক, যাতে আমরা তাবুর নিচে বসে আজকে খেতে পারি। মানে বৃষ্টি হতে না হতেই তাবু পুরো একদম রেডি। কাল থেকে ওরা ভাবছিল বৃষ্টি কেন হচ্ছে না। আর এই যে আমাদের বারবিকিউ চলছে, আমাদের অলরেডি খাওয়াও শুরু হয়ে গেছে। মানে বিভৎস খেতে হয়েছে, ফাটাফাটি পুরো, মানে এত ভালো। আর এরকম ঠান্ডা ঠান্ডা অদ্ভুত একটা ওয়েদার, তার মধ্যে এরকম ধোঁয়া ওঠা বারবিকিউ। হ্যাঁ, তার একটু আগে আমরা নুডলস খেয়েছি, কর্ন খেয়েছি, এখন চিকেন খাচ্ছি। এই যে ভীষণ ভীষণ এনজয় করছি আমরা। আমাদের কারোর আর খিদে নেই, তবে রাতের বেলা হয়তো খিদে পেয়ে যেতে পারে, সেই ভেবে তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে বলে জাস্ট খিচুড়িটা বসিয়ে দেওয়া হচ্ছে। একদম পাতলা পাতলা একটা খিচুড়ি বানানো হবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি রাতের বেলা বেশ ভালোই লাগবে। তো খিচুড়িটা এখানে বসে আমি একটু হ্যামকের উপর বসে বসে একটু দোল খাচ্ছিলাম। দেখলাম এখন একটু ফাঁকা আছে, এটা ফাঁকা পাওয়া খুবই মানে চাপের বিষয়, যে কেউ না কেউ সুযোগ পেলে বসে পড়ছে। তাই আমি ভাবলাম আমি একটু এখন ফাঁকা আছে, একটু বসে বসে এনজয় করি। তো বেশ ভালো ওয়েদার, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিও পড়ছে। তবে জোরে বৃষ্টি নেমে গেলে সবাই একসাথে বসে গল্পটা হবে না। আর আমি তরমুজের সঙ্গে বারবিকিউ চিকেন খাচ্ছিলাম, কিন্তু ভালোই লাগছিল। আর বাথরুমটা যেহেতু একটু দূরে, বাথরুমে যেতে হলেই একবার মনে হয় একটু এদিক থেকে ওদিক থেকে ঘুরে আসি। তো বাথরুমটা 2 মিনিট মতো লাগে যেতে। তো আমি গিয়েছিলাম একটু, আসার সময় মনে হলো একটু ঘুরে ঘুরে আসি। তো সব টেন্টগুলোতে লাইট জ্বলে গেছে। এই যে আমাদেরটা তো পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ি, কারণ আমরা দুটো পাশাপাশি ক্যাম্প সাইট মানে নিয়ে 4টে ফ্যামিলি আমরা এসেছি। এই যে তাবু টাবু একদম টানিয়ে পুরো বিয়ে বাড়ি একটা ব্যাপার আমরা করে ফেলেছি। আর এখানে আগুন টাগুন জ্বালিয়ে মানে ভীষণ এনজয় করছি। এটা অদ্রিনীলেরও হয়তো বড় হওয়া পর্যন্ত মনে থাকবে, আমাদের তো মনে থাকবেই। ভীষণ মজা করেছি আমরা। আর এবারই হচ্ছে সেই সারপ্রাইজটা। আর 2 দিন পরে অদ্রিনীলের জন্মদিন, সেই জন্য এখানে ওর প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে এখন। অদ্রিনীলের হয়ে আমি সবাইকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম। আর এবার জন্মদিনের কেকটা খাচ্ছি আমরা। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু বেশ নাচ টাচ করে হালকা করে গান চালিয়ে আমরা একটু নাচ গান গল্প এই সমস্ত করছিলাম। এবার অদ্রিনীলের ঘুম পেয়ে গেছে। ঘুম পাড়াতে গিয়ে আমি দেখলাম যে এয়ার ম্যাট্রেসটা না একটু মানে মনে হচ্ছে হাওয়াটা বেরিয়ে গেছে, ওটাকে একটু ঠিক করতে হবে এবার। ঠিক আছে, গুড মর্নিং। কাল রাতে বেশ ভালো ঘুমিয়েছি। আজকে আমাদের লাস্ট ডে, আমরা আরেকটু পরে চলে যাব। যাওয়ার আগে একটু শেষবারের মতো আগুন টাগুন জ্বালিয়ে। আর আজকে আমরা সকালবেলা আমাদের দুধ চা খাওয়ার প্ল্যান ছিল, হয়নি। তো আজকে আমরা দুধ চাটাও খেয়ে তবেই বাড়ি যাব। এটাতে বসানো হয়েছে। আর একটা মিরাকল হয়ে গেছে। আমি যেই হাত নিয়ে ফিজিওথেরাপিতে যাচ্ছিলাম ক্যাম্পিংয়ে, আসার আগের দিনও আমি ফিজিওথেরাপিতে গিয়েছিলাম। কালকে ওই কায়াকিং করে সামহাও আমার হাত আমার মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। একটুও ব্যথা নেই। সবাই দুধ চা খাবে, সবাই মানে বড়রা আমরা 8 জন, তাই তো? আমি যারা হাতে হাত লাগিয়ে কাজ করছে তাদের জন্য বেশি। না, আগে 8 কাপ করবো, তারপর সব সমান। এই না, তোমরা কি একটু দেবে? দাদা টাকাগুলো রেডি রাখবেন, লাইনে দাঁড়াও, আরো পাবে সবাই। ও অল্প খাবে, ভালো হয়েছে। ফ্লেভারটাও কিন্তু সুন্দর এসেছে। ফ্লেভারটাও কিন্তু ভালো এসেছে না সোনা? দাদা আপনারা কিন্তু টাকা না দিয়ে চা খাচ্ছেন, ভীষণ আমি চেক লিখে দেবো। হ্যাঁ একদম,
আর কত মেনশন করে দেবেন কত টাকা টিপস দিতে চান সেটাও। ও টিপসটাও দিয়ে দেবো একদম বাবা, থ্যাংক ইউ বর্ণালী চায়ের জন্য। এটা অসাধারণ ব্যাপার, একটা ঐশ্বরিক ব্যাপার না, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম দার্জিলিং টি। টিপস না দিলে তো এমনিতেই ঝগড়া হবে, দাও চারটে। আমরা প্ল্যান করে এসেছিলাম, এটা না খেলে আমাদের পেট আমাদের স্বাদ থাকতো না পুরো। কোথায় রাখি? আমরা আসার আগে যখন বাজার করেছিলাম তখন এই দুধ চা বিস্কিট দিয়ে খাবো, সেটা প্ল্যানের মধ্যেই ছিল। তো আজকে যাব সেজন্য ভাবলাম যেভাবেই হোক চাটা খেয়ে যেতে হবে, জমিয়ে গল্প হচ্ছে, কাল থেকে এই আড্ডাটা মিস করব অনেক রকম, মানে খুব মজা হচ্ছে। আর অদ্রিনীলকে একটু বাথরুম থেকে নিয়ে এলাম, বাথরুমটা একটু দূরে। সময় শেষ, সব তাবু টাবু গোছানো অলমোস্ট ডান। এই যে আমাদের টেন্টটার লাস্ট পড়ে আছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। আর ক্যাম্প গ্রাউন্ডে যা যা কাগজপত্র যা কিছু খুচখাচ পড়ে আছে সেগুলো আমরা সমস্ত কিছু কুড়িয়ে এবার ডাস্টবিনে ফেলতে যাব। আর অরিজিতের সব থেকে পছন্দের কাজ হচ্ছে কোথাও ক্যাম্পিং করতে গেলে এই তাঁবু টানানো, তাঁবুটাকে গোছানো, সাইকেলগুলো গুছিয়ে ফেলা হচ্ছে। আর এখানে একটা আইডিয়া মাথায় এসেছে দাদার, সেটা হচ্ছে যে কেন আমরা বয়ে বয়ে ওই গার্বেজগুলোকে হাতে করে নিয়ে যাব, আমরা গাড়ির পেছনে যেখানে সাইকেল আছে সেখানে ঝুলিয়ে নিয়ে যাব, তাহলে আমাদের বইতে হবে না। কেন খাটতে হবে? না সত্যি, যদি নিয়ে যাওয়া যায় তাহলে তো ভালো। ওইটা ভারী নালা দুজনে একটা একটা করে। বিশাল এই হলুদটা কিন্তু ভারী, হলুদটা প্রচন্ড ভারী। জল পড়ছে কিন্তু প্যান্ট ভিজে যাবে। আমরা প্রমাণও রেখেছি, সব পরিষ্কার করে দিয়েছি। এটা হচ্ছে বাথরুম, ভীষণ পরিষ্কার, মানে যতটা থাকা সম্ভব তার থেকে বেশিই পরিষ্কার। আর শাওয়ার এরিয়া রয়েছে, মেল ফিমেল আলাদা টয়লেট, শাওয়ারে একদম গরম জল। দেখি শাওয়ারটা, এই যে শাওয়ার এরিয়া, এরকম বসার জায়গা, এখানে চান করার জায়গা, গরম জল, অনেকগুলো শাওয়ার এরিয়া রয়েছে। আর বাথরুম, অনেক বড় বাথরুম। কি গো তুমি কি করছো? হলো আমাদের ক্যাম্পিং, ভীষণ এনজয় করেছে আমরা। এবার ক্যাম্প সাইটটা একটাই চেক আউট টাইম হয়ে গেছে, তো এখান থেকে চেক আউট করে আমরা কোনো একটা মানে কাছাকাছি অন্য কোনো একটা বিচে যাব, তারপরে ওখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে বাড়ি যাব। কি রে, কেমন মজা হলো? ভালো ভালো। আর ওই বিচে আমরা ওই কোনটা হচ্ছে ওটা ইভানরা আছে সামনে। আজকে যেহেতু বাড়ি চলে যাব সেজন্য অদ্রিনীলের কিছুতেই মন ভরছে না বন্ধুর সঙ্গে খেলে। তো যতক্ষণই মানে যেখানেই যাচ্ছে শুধু বলছে কখন দেখা হবে, কখন দেখা হবে। এখানে আমরা সবাই একটু দোলনা খাচ্ছি, বেড়াতে গেলে সবাই বড়রাও একটু বাচ্চা বাচ্চা হয়ে যায়। কি কালেক্ট করেছো? অনেকটা কালেক্ট করলো আর আমি ওর থেকে দিলাম। ও বাহ, তুমি থ্যাংক ইউ বলেছো ইভানকে? এখন 20 মিনিট 20 মিনিট পরে আমরা লাঞ্চের ওখানে পৌঁছে যাবো। অনেকক্ষণ এখানে আমরা ছিলাম, ওই 1-1.5 ঘন্টা মতো। এবার বাড়িতেও তো ফিরতে হবে, 2-2.5 ঘন্টা ড্রাইভ আছে। তো এখানে দিদি আইসক্রিম খাওয়ালেন, আমরা সবাই আইসক্রিম খেলাম, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 মতো বাজে। তো আমরা লাঞ্চ করবো একটা মেক্সিকান রেস্টুরেন্টে, ঠিক হলো। তো এখানে সবাই চলে এসেছি, এখানে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা আরও একবার দেখা করব কোনো একটা গ্যাস স্টেশনে, সেটা আমরা ঠিক করে নেব এখন। ঠিক করে সেখানে দেখা করে তারপরে ফাইনালি বাড়ি যাব। আমাদের আর গল্প শেষ হচ্ছে না, তো বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়ার পরে। এরপরে আস্তে আস্তে এবার গ্যাস স্টেশনে দেখা করব, সেটা আমার আর ভ্লগ করা হয়নি তখন। সন্ধে 7টা বাজে, এখন বাড়ি আর 2-3 মিনিট মতো দূরে। তো বাড়ি গিয়ে প্রচুর কাজ, এত 3 দিন ধরে যে মজা করলাম তার এবার সাজা। গিয়ে সব নোংরা, মানে সব কিছুতে বালি ধুলো
আর অদ্রনীল ওখানে যে লেভেলের বালি মেখেছে আমি এখনো পর্যন্ত ওকে দেখিনি ওই লেভেলের বালি মাখতে, মানে কি না করেছে। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, প্রচুর কাজ, সেই জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।